হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা যারা ডাব্লিউবিপিএসসির এক্সাম দাও তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। তোমরা বিভিন্ন জায়গায় হয়তো শুনে ফেলেছো অলরেডি, বাট ব্যাপারটা নিয়ে একটুখানি দোলাচলে আছো। কারণ এই যে আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই এক্সামটা কি আদেও আসবে? এই এক্সামটার নোটিফিকেশন কি আদেও বেরোবে? কারণ 2024-এরই মে মাসে প্রথম ঘোষণা হয় যে আইডিওর নোটিফিকেশন বেরোতে চলেছে। এই ঘোষণাটা কোনো উড়ো গুজব খবর ছিল না। এই ঘোষণাটা একদম পিএসসির তরফ থেকে, পিএসসির যিনি সেক্রেটারি স্যার তিনি কিন্তু দিয়েছিলেন। কাদের দিয়েছিলেন? যখন গণ ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল ফুড এসআই এর তরফ জন্য, সেই সময়তেই আইডিও সহ বিভিন্ন এক্সামের যে আমরা দেখেছিলাম সেই সময় মিসলেনিয়াস হয়নি, ক্লার্কশিপ হয়ে ওঠেনি, সেই এক্সামসগুলো কবে হবে তার একটা টেন্টেটিভ ডেটের একটা বক্তব্য রাখা হয়েছিল এবং তার সাথে সাথে বলা হয়েছিল আইডিও এক্সাম নাকি 2024-এর জুন মাসে আসছে। এবং সেই অ্যাকর্ডিং আমিও তোমাদেরকে কিন্তু এখানে ছোট্ট সেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে জুন মাসে আসছে, কিন্তু জুন মাসেও জেনারেলি এলো না। তারপর পিএসসির তরফে যখন পিএসসির কাছে আবার তোমরাই গণ ডেপুটেশন দিতে গেলে, তখন পিএসসি জানালো যে জুন মাসে আসেনি, বাট ডোন্ট ওয়ারি, জুলাই মাসে আসছে। তো পিএসসির তরফ থেকে খবরটা এসেছিল এবং আমি এবং আমরা মানে আড্ডা 24/7 বেঙ্গলির যারা যারা ফ্যাকাল্টিজরা রয়েছে তাদের তোমরা কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ জুলাই মাসে আসছে। কিন্তু তারপর পরই ঘটে গেল একটা বড় সড়ো ঘটনা। সেটা হচ্ছে হাইকোর্ট জানিয়ে দিল 5 লাখ ওবিসির যে সার্টিফিকেট সেটা ক্যান্সেল। যারা যারা 2010-এর পরে ওবিসি হয়েছে 5 লাখ ওবিসির ক্যান্সেলেশন। এবং এটা নিয়ে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ওই সময়টা যে সময়তে গেল, সেই সময় দেখা যাচ্ছিল যে বিভিন্ন ছুটিতে আটকে পড়েছিল সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন কারণে কেসটা উঠছিল না। যাই হোক, যতবার উঠেছে ততবারই কিন্তু তারিখ পে তারিখের কারণে শুধুমাত্র আইডিও এক্সামের নোটিফিকেশন বলে নয়, দেখা যাচ্ছে অলমোস্ট সমস্ত এক্সামসই পেন্ডিং হয়ে পড়ে থাকলো। হ্যাঁ, দুটো এক্সাম হয়ে গেল, একটা হচ্ছে পিএসসির তরফ থেকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, যেমন ডেট দিয়েছিল ক্যালেন্ডারে পিএসসি সেই ডেট অনুযায়ী হলো। কিন্তু আরও একটা ডেট পিএসসি দিয়েছিল, সেটা ডাব্লিউবিসিএস এর ডেট 2024-এর 15 ডিসেম্বর হবে। আজ অলরেডি ডিসেম্বর মাসের এক সপ্তাহ কমপ্লিটেড, তো এখনও নোটিফিকেশান আসেনি ডাব্লিউবিসিএস এর। তবে পিএসসি কিন্তু একটা শর্ট নোটিফিকেশান জারি করেছে এবং বলেছে খুব শিগগিরই আসবে। তার মানে বোঝা যাচ্ছে 15 ডিসেম্বর ডাব্লিউবিসিএস হচ্ছে না, কিন্তু ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের যে ডেট দিয়েছিল সেটা কিন্তু পিএসসি অলরেডি নিয়ে ফেলেছে। এবার এর কারণটা কি? কারণ দুটোর ফর্ম ফিল আপ হয়েছিল, সমস্ত কিছু রেডি ছিল, হয়েছে। তো এই ওবিসি কেসে রাজ্য সরকারের যে কটা এক্সামের নোটিফিকেশন বেরোনোর জন্য বাকি ছিল সেগুলো তো আটকে পড়েই আছে। তার পাশাপাশি তোমরা যারা যারা পুলিশের অ্যাসপিরেন্স, তাদেরও কিন্তু একটা প্রবলেম হয়ে আছে। পুলিশের ফর্ম ফিল আপ ডান হয়ে থাকলেও যে ডাব্লিউবিপি কেপি মানে কনস্টেবলের এবং তার পাশাপাশি ডাব্লিউবিপি এসআই তিনটে পরীক্ষা, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই তিনটে পরীক্ষায় কিন্তু পেন্ডিং। কবে হবে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো। আমি যখন তোমাদের রেল অ্যান্ড পুলিশ চ্যানেল, আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে, সেখানেও যখন আমি ইনফর্মেটিভ সেশন দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম ওবিসি কেস মিটলেই সমস্ত কিছু সমাধান হবে। তো এবার আশা রাখা যাচ্ছে 9 ডিসেম্বর একটা ভালো দিন আসতে চলেছে ওবিসি কেসের জন্য। হয়তো সব কিছু মিটে যাবে, মিটমাট হয়ে যাবে এবং তারপর যারা যারা পিএসসির অ্যাসপিরেন্স তাদের জন্য পরপর ডাব্লিউবিসিএস শুধু নয়, পরপর আইডিও এবং আরও একটা বিষয় বলে রাখি, এমভি অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এই দুটো এক্সামের নোটিফিকেশান আসছে। ওকে, তো এক্সাম অবশ্যই হবে, কারণ সিট বা ভ্যাকেন্সি যেটা বলতে পারো আইডিওর ফাঁকা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এবং আইডিও এক্সাম লাস্ট বলতে পারা যায় হয়েছে 2020 সাল, তারপরে আর কোনো খবর 19 সালে হয়েছিল, 2019 সালে লাস্ট হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ এরকমই কিছু একটা সময়তে, কিন্তু তারপর আর একবারও কিন্তু আইডিওর এক্সাম হয়নি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তোমাদের এটা নিয়ে আমি 4-5 মাস আগে যখন জুন জুলাই মাসে পিএসসির তরফ থেকে জানালো, তখন বিভিন্ন রকম তোমাদের থেকে কোয়ারি এসেছিল যে এক্সামটা কেমন হয়, এক্সামের সিলেবাস কি, এভরিথিং নিয়ে আলোচনা করা হয়েছে, বাট স্টিল তোমরা ভুলে গেছো, স্বাভাবিক ব্যাপার। তো আমি এই সেশনটায় তো সেগুলো একটু অল্প আলোচনা করে রাখবো, কিন্তু হ্যাঁ ওগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি ছোটো ছোটো সেশন ইনফরমেশন তোমার জন্য রাখবো। তো আইডিওর এক্সাম কি আদৌ হবে? প্রথম প্রশ্ন যেটা আমি তোমাদের হয়ে করেছি, তোমরা যেটা করেছো আমাদেরকে, অবশ্যই হবে। এবং এক্সামের ক্ষেত্রে যদি দেখা যায়, পিএসসি জানাচ্ছে, তোমার জানিয়েছে, তোমাদের বলে রাখি, রিসেন্টলি তোমরা আবার গণ ডেপুটেশন জমা দিতে গেছিলে এবং সেখানে পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়
যে আইডিও এক্সামের জন্য টেন্টেটিভ নোটিফিকেশান বা বলতে পারো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেটাকে বলা হয়, ছোট্ট একটা শর্ট নোটিফিকেশান খুব শিগগিরই আসবে, যেটা ওরা নভেম্বর মাসে WBCS এর ক্ষেত্রে প্রকাশ করলো। সেরকমই খুব শিগগিরই মানে কবে? খুব শিগগিরই মিন্স এই ডিসেম্বর মাসেই আসছে। আশা রাখা যাচ্ছে ওবিসি কেসটা মিটে যাওয়ার, মানে মিটে গেলে তো খুবই তাড়াতাড়ি আসবে, না মিটে গেলেও যেমন WBCS এর ক্ষেত্রে জানিয়ে দিয়েছে নোটিফিকেশান, ছোট নোটিফিকেশান জারি করে, সেরকমই এই মাসে শর্ট নোটিফিকেশান আসছে এবং এটা পিএসসির এই বলাটাতে যথেষ্ট জোর আছে, তো সুতরাং আসছে। এবার এখানে দাঁড়িয়ে 2-3টে প্রশ্ন তোমাদের মনে হবে যে এই এক্সামটা কিসের, মানে কারা কারা দিতে পারবে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর জন্য কি কোনো বিটেক ফিটেক লাগবে কিনা। সেকেন্ড পয়েন্ট, এই এক্সামটা কতগুলো মানে স্টেপে হয়, প্রিলিমিনারি মেন্স আছে কিনা। আর থার্ড ওয়ান, এই এক্সামটা কতগুলো ভ্যাকেন্সি, সেটা সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। ভ্যাকেন্সি প্রসঙ্গে বলি, দেখো জেনারেলি আইডিও এক্সামের ভ্যাকেন্সি খুব বিশাল কিছু কোনো বাড়ি থাকে না, মানে কেউ এক্সপেক্টই করো না আইডিওর জন্য 1000, 1500, 2000 বা 500, 600ও থাকবে, কারণ এটা তোমার জেনারেলি একদমই অফিসার লেভেলের এক্সাম এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নামেই দেখতে পাচ্ছ। তো এখানে ভ্যাকেন্সি অলমোস্ট ওই 100-150-র কাছাকাছি, এর বাইরে থাকে না সাধারণত। মানে এটা বলতে পারো ডিসেন্ট ভ্যাকেন্সি। এবার বলতে পারো স্যার 100টা ভ্যাকেন্সি আমি তো দেবো, এতজন পরীক্ষা দেবে, ভাই যদি জেনারেলি দেখো সমস্ত এক্সামসে যে কজন ফিল আপ করে, কম্পিটিশান কিন্তু সবার মধ্যে হয় না, কম্পিটিশন হয় প্র্যাকটিক্যালি 40-30% লোকজনের মধ্যেই, ঠিক আছে। তো তুমি পরীক্ষা যদি দিতে চাও, আমি বলবো যে পরীক্ষাই দাও, পড়াশোনা করে একদম ফুল ফ্লেজে পরীক্ষা দাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। এবং এই এক্সামটার একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম, এর অনেকগুলো স্টেপ বা অনেকগুলো টায়ার মানে প্রিলিমিনারি মেন্স এরকম নেই, সিঙ্গেল টায়ার এক্সাম, একটাই এক্সাম, সেটাই প্রিলি সেটাই মেন্স, 100 মার্কসের হয়, যার মধ্যে জেনারেল স্টাডিজ থাকে এবং হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা ওই ম্যাথামেটিক্স থাকে, এই হচ্ছে ব্যাপার। জিএস এর মার্কস বেশি, 75 মার্কস থাকে 75টা কোয়েশ্চেনে, আর ম্যাথের ক্ষেত্রে তোমার 25টা কোয়েশ্চেনে 25 মার্কস, টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। এবং তারপর কিন্তু এটা যদি ভালোভাবে পাশ করে যাও তাহলে কিন্তু তোমার হচ্ছে পার্সোনালিটি টেস্টে ডাকবে। এবং এটা কিন্তু গ্র্যাজুয়েশন বেসড এক্সাম, সো পে স্কেল থেকে শুরু করে এভরিথিং যথেষ্ট ভালো। তো এটা নিয়ে অবশ্যই অন্য কোনো দিন আলোচনায় যাব। তো তোমাদের আজকে যে ভিডিওটার মাধ্যমে জানানোর বিষয় সেটা হচ্ছে, যারা যারা ওয়েট করছিলে যে এই এক্সামসগুলো কবে আসবে, কারণ যখন মিসটেনিয়াস এবং ক্লার্কশিপ হয়ে গেল তারপরেই সবাই স্বাভাবিক ব্যাপার ধরে নিয়েছো যে পিএসসি আবার 5 বছরের শীত ঘুমে চলে যেতে চলেছে, হাইবারনেশনে যাচ্ছে। তবে পিএসসি বোঝা যাচ্ছে বিগত কয়েকটা বছরে, সেটা তোমাদের আমাদের একত্রিত আন্দোলন হোক, বারবার দাবি দেওয়ার কারণেই হোক, পিএসসি হয়তো বদলাচ্ছে, যখন ওরা QR কোড ইউজ করছে ওদের কোয়েশ্চেনের প্যাটার্ন যদি দেখো, ক্লার্কশিপের যে এক্সামটা সদ্য হলো সেখানেও কিন্তু একটা ঠিকঠাক পিএসসি যেমন কোয়েশ্চেন হওয়া উচিত সেই লেভেলের প্রশ্নই করেছে। তো এক্সপেক্টেড পিএসসি বদলাচ্ছে এবং এবছর যুগান্তকারী নিদর্শন, পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করলো, সেই ক্যালেন্ডার ওয়াইজ 2টো এক্সাম তো নিয়েছে, একটা নাই হলো না, সেটা হয়তো পিএসসিরও কিছু করার নেই, কারণ আলটিমেটলি সবটাই ওই ওবিসি কেসে আটকে রয়েছে। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে পিএসসি বদলাচ্ছে এটুকু বলতে পারি, এবং এই বদলানোটা সদর্থক হোক, আর যেন পাল্টে না যায় বিগত বছরগুলোতে যেটা করে এসছে। এবং সেখানে দাঁড়িয়ে ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেটা ওরা জানিয়েছে এবার আসছেই, সো ডোন্ট ওয়ারি, এবার ফুল ফ্লেজে পড়াশোনা শুরু করো। এবং আইডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক থাকে, ইন্টারেস্টিং চ্যাপ্টার বা সাবজেক্ট আছে যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তো এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনায় পরবর্তী কোনো সেশনে যাব, যে কী কী সিলেবাস, কেমন কী পে স্কেল থাকছে, তোমাদের স্যালারি কি। তো তোমরা অবশ্যই জানিও যে আইডিও রিলেটেড আর কি কি জানতে চাও, এবং আইডিও সংক্রান্ত ক্লাস চাও কি চাও না, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আমি করেছি, সেটা হচ্ছে দেখো আইডিও সংক্রান্ত ইনফরমেশন আপাতত তোমাদেরকে দেওয়ার জন্য, এবং বেশ কতগুলো পিডিএফ আমাদের কাছে যেগুলো আছে, বিভিন্ন বইয়ের পিডিএফ থেকে শুরু করে ক্লাস নোটস, ক্লাস পিডিএফ তোমাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা আমি বা আমরা একটা মানে বলতে পারো উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে তোমরা একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটিক দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে, প্রথমেই আইডিও গ্রুপ জয়েনের লিঙ্ক দেওয়া রয়েছে। নাম্বারটা লিখে নাও প্রত্যেকে, 7908913089। আবারও বলছি নাম্বারটা 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও,
দেখবে অটোমেটিক তোমার কাছে কিন্তু একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। গ্রুপের আইডিওর যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় গ্রুপ ফুল হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ওই নাম্বারটাতেই পার্সোনালি নোটে মেসেজ করে রাখবো, স্যার গ্রুপ ফুল হয়ে গেছে, অবশ্যই একটা গ্রুপ বানিয়ে দেওয়া যাবে, তাতে কোনো চাপ নেই। ঠিক আছে, তো এই গ্রুপে আমি কিন্তু তোমাদেরকে আইডিও সংক্রান্ত ইনফরমেশান, আইডিও সংক্রান্ত ক্লাস এবং আইডিও সংক্রান্ত বিভিন্ন পিডিএফ প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছু প্রোভাইড করতে হবে না তোমাদের এর জন্য। এটা আড্ডা 24/7 আড্ডা 24/7 তরফ থেকে স্পেশালি দীপাঞ্জন স্যারের নেওয়া উদ্যোগ। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। আর তোমরা যদি চাও অবশ্যই তার জন্য দেখো আড্ডা 24/7 বেঙ্গলি থেকে শুরু করে 24/7 WBCS টপার বলো বা রেলওয়ে পুলিশ চ্যানেল বলো, প্রত্যেকটি চ্যানেল কিন্তু তোমাদের ডিম্যান্ডের ওপরে রয়েছে। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আইডিও সংক্রান্ত কোনো ক্লাস বা আইডিও সংক্রান্ত এরকম ইনফরমেটিভ সেশন চাও কি চাও না, যেটা চাও সেটা অবশ্যই পরিষ্কার করে লিখে দিও কমেন্ট বক্সে। চলো ভালো থেকো, সুস্থ থেকো এবং আইডিওর জন্য এবার থেকে লেগে পড়ো, কারণ অলরেডি মিস্টেরিয়াস ক্লার্কশিপ হয়ে গেছে, সামনে তো WBCS আছেই। তো WBCS এর পাশাপাশি আইডিওর জন্যও কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো যারা যারা WBPSCর এক্সাম দিচ্ছ। হ্যাঁ, জেনারেলি রেলের দিকে অনেকেই রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ, দেখো ওভারঅল প্রিপারেশান তো সেমই আছে, কিন্তু একটু ইউনিক জায়গা এখানে রয়েছে, এবং যেহেতু এটা সিঙ্গেল টায়ার তার সেক্ষেত্রে কিন্তু মানে যেটা হয় অনেক সময় দেখা যায় ফার্স্ট স্টেপে বা প্রিলিমিনারিতে ভালো মার্কস করার পরও মেন্সে গিয়ে কোনো কারণে আটকে গেছে, তোমাদের অনেকের ক্ষেত্রে হয়, সেটা কিন্তু হওয়ার জায়গা এখানে থাকবে না, কারণ একটা টায়ারের এক্সাম খুব ভালো করে প্রিপারেশান নিলে চাপ নেই, জাস্ট তুমি মানে পার্সোনালিটি টেস্টও ভালো করে দিলে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো। তো এটা কিন্তু করতে হবে, এবং মানে বলতে পারো পিএসসির এই যে ব্যাক টু ব্যাক এক্সাম নিচ্ছে, মানে বিগত বছর থেকে পিএসসির যে ব্যাপারটা একটু বলতে পারো উন্মোচিত হয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। মানে বিগত 5 বছর এসে 2019-এর পরে পিএসসির আর কোনো খবর ছিল না WBCS ছাড়া, তো 2023 থেকে ফুড এসআই বের করলো প্রথমে, যাই হোক সেখানে স্ক্যাম ট্যাম করেছে, কিন্তু তারপরে মিসটেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, আর তারপর WBCS তো প্রতি বছরই হচ্ছে, এবং এবছরটা একটু পিছিয়ে গেছে ওবিসি গেছে, কিন্তু আবার আইডিও এবং MVI অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর এই দুটো এক্সামও আসছে, এবং আইডিও সংক্রান্ত বিষয় একদম ডিক্লেয়ার্ড যে পিএসসি বলেই দিয়েছে যে নোটিফিকেশন মানে শর্ট নোটিফিকেশান বা বলতে পারো ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা কিন্তু এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই আসবে। তাই আর বসে থাকা নয়, দেখো যারা যারা ওয়েট করবে নোটিফিকেশান আসুক, প্রপার নোটিফিকেশান, তারপরে পড়াশোনা শুরু করব, তাদের কথা আলাদা ভাই, তারা তো একটু অন্য রকমের মানুষ, তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, কারণ আমার জানা নেই 4-5 মাস প্রিপারেশান নিয়ে একটা অফিসার লেভেলের এক্সাম কেউ ক্র্যাক করতে পারে কিনা, হয়তো পারবে, হ্যাঁ যদি না আগে থেকে কোনো প্রিপারেশান নেওয়া থাকে। কিন্তু যারা যারা সত্যি সত্যি চাকরিটা পেতে চাও, মন দিয়ে পেতে চাও, তারা বলবে এখনই পড়াশোনা শুরু করো, আর অন্য কিছু দিকে নয়, ডিমোটিভেটেড হওয়া, ডাইভার্টেড হওয়ার সময় অনেক চলে গেছে, এবার শুধু ভালো হওয়ার দিন, ভালো হবেই যদি তুমি তোমার মনের জোর বজায় রাখো, অবশ্যই বিশ্বাস রাখো নিজের ওপরে। আর গভর্নমেন্ট জব মানে বেসিক্যালি পিএসসির এক্সাম যখন দিতে এসছো, ধৈর্য তোমাকে ধরতেই হবে, সেই ধৈর্যটুকু ধরো, সব ভালো হবে, হতেই হবে। জয় হিন্দ, দেখা হচ্ছে এরকমই সেশন নিয়ে অবশ্যই নেক্সট কোনো একটা দিন।